কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে তো প্রায়ই বলি, রাত্রবেলা প্রত্যেকদিন একঘেয়েমি রুটি আর ভাত খেতে আমার একদম ভালো লাগে না। তাই মাকে বলেছি আজকে রুটিও খাবো না, ভাতও খাবো না, অন্য কিছু খাবো। এবং তার জন্যই কিন্তু মা দুপুরবেলা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল এবং তা মিক্সার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে তারপরে আমাদের জন্য কিন্তু ধোসা বানিয়ে নিয়েছে। এই ধোসা বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই ব্যাটারটি তৈরি করা। ব্যাটারটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ধোসাও ভালো হবে না। প্রথমবার দেখতে পাবে ব্যাটারটি মোটা হয়ে যাওয়ায় ধোসাটিও কিন্তু মোটা হয়ে গেছে। ধোসা যত পাতলা হয় খেতেও কিন্তু তত ভালো লাগে। তৈরি হয়ে গেছে মাসালা ধোসা। আর মাসালা ধোসার ভেতরে কিন্তু আলু দিয়ে এবং বিভিন্ন ধরনের মশলা আলুর সাথে মিক্সড করে, যার মধ্যে ধনেপাতা এবং চাট মশলা, পেঁয়াজ, বিভিন্ন ধরনের জিনিস থাকে, সেটি ভিতরে দিয়ে তৈরি করা হয় মাসালা ধোসা। ধোসা খেলে কিন্তু পেটটি ভরে যায়। আর তোমরা দেখেছো সাম্বার আর নারকেলের চাটনি আগেই তৈরি করা হয়েছে। সাম্বার আর নারকেলের চাটনি না হলে না ধোসার টেস্টটা যেন ঠিক জমে না। সাম্বারের মধ্যে থাকে বিভিন্ন ধরনের সবজি এবং ডাল, যা খেলে তোমরা কিন্তু তোমাদের শরীরের পক্ষে ভীষণ হেলদি এবং এটি খাওয়াও ভালো, ফ্যাট ফ্রি। তো খেলে পেটও ভরে যাবে এবং তোমরা একটা হেলদি খাবারও খাবে। সব সময় তো সবার সবজি খেতে ইচ্ছে করে না। তো সাম্বার হলো স্যুপের মতো। তো তোমরা কিন্তু সবজিও খাবে আর সাথে ধোসার সাথে সাম্বার না হলে কিন্তু ভালোও লাগে না। এই দেখছো জল দিয়ে দিচ্ছে। এই জলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ধোসাটি ফিরে যায় এবং পুড়েও যায় না। তো ধোসাটা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন সহকারে করতে হয়। আর এটা কিন্তু ধোসারই চাটুই, ফ্রাইং প্যান। তো ধোসার চাটুইতে করলে আরোই ভালো হয়। ধৈর্য সহকারে একটি একটি ধোসা কিন্তু তৈরি করা হচ্ছে এবং আমি কিন্তু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। ধোসাটি অবশ্যই আমি তৈরি করছি না। এর আগে আমি ব্যাটার কিনেও ট্রাই করেছি, কখনোই আমার হাতে ধোসা ফেরে না। এটা হয়তো আমি নতুন রাঁধুনি তার জন্য, কিন্তু আমার মা খুব সুন্দর করে ধোসা তৈরি করে নিয়েছে। তো দেখো, এটা আমাদের ধোসার ফাইনাল লুক। আর এটা হলো গিয়ে সাম্বার। ছবিটা দেখিয়ে দিচ্ছি। খুবই হেলদি একটা খাবার আর সাথে আছে নারকেলের চাটনি। তো এক এক করে অনেকগুলো ধোসাই তৈরি করেছে এবং আমি কিন্তু প্রত্যেকটি শেয়ার করতে না পারলেও কিছু কিছু ধোসা তৈরির, কেন কি এতগুলো ধোসা তৈরি তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না। এমনিই ভিডিওটা এত লং হয়ে গেছে, তো অল্প অল্প কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি। এইটা আমার আজকের রাতের কিন্তু ফুল একটা ডিনার। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি দুটো ধোসা, সাম্বার এবং নারকেলের চাটনি নিয়ে নিয়েছি।